সকলকে নমস্কার। কেমন আছো সবাই? আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ঠিক ব্লগ বলবো না, একটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলাতেই কেকটা বসিয়ে দিয়েছি। এখন সকাল ওই 7টা মতো বাজে। কেকটা দেখতে পাচ্ছ প্রায় হয়েও গেছে। কালকে রাতেই না কেকের অর্ডারটা এসেছিল, তাই সকালবেলাতেই কেকটা বসিয়ে দিলাম। কেকটা ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি ক্রিমটাও বানাতে চলে এলাম। আর এই গরমেতে ক্রিম বানাতে গেলে অনেক সময় লাগে। কাল রাতেই একটা দিদিভাই তার ছেলের জন্মদিনের জন্য আমার কাছে কেকের অর্ডারটা দিয়েছিল আর বলেছিল সকালে 11টার মধ্যে দিতে। তো সকাল সকাল উঠেই আজকে 6টার দিকেই কেকটা বসিয়ে দিয়েছি আর প্রায় 7টার মধ্যে হয়েও গেছে। আর আমি উঠেছি কখন জানো? প্রায় তখন ভোর 5টা। তারপরে কেকটা তো বানিয়ে নিলাম। আর দেখো কেকটা ঠান্ডাও হয়ে গেছে, ওদিকে ক্রিমটাও তো আমার রেডি হয়ে গেছে। কালকে তো অর্ডারটা নেওয়ার সময় জিজ্ঞাসাই করেছিলাম কীরকম ডিজাইনের কেক লাগবে। তো ওই দিদি বলল ছেলে বলেছে আয়রন ম্যান থিম কেক বানাতে। কেকটা ওই 1 কেজির মতনই বানাতে বলেছিল আর চকলেট কেক হবে। তাই আমি ওই 1 কেজিরই মতো মানে 2 পাউন্ডের মতো কেকটা বানিয়েছি। আর মোলটা নিয়েছিলাম 8 ইঞ্চি। কেকটা আমি ডিম দিয়েই বানিয়েছি আর খুব স্পঞ্জিও হয়েছিল কেকটা। অর্ডারটা নেয়ার পর আমি আরও ভাবছিলাম যে আয়রন ম্যান কেকটা বানিয়ে দিতে পারবো তো। এর আগেও ডোরেমন কেক, মিকি মাউস কেক, অনেক কেক বানিয়েছি, কিন্তু আয়রন ম্যান কেকটা প্রথমবার। যাই হোক, চেষ্টা করব কেকটা বানিয়ে দিতে। আর কেকের এই বেসটা থেকে 3টে লেয়ার করেই কেটে নিয়েছি। দেখলেই বোঝা যায় বেশ স্পঞ্জিও হয়েছে। আর সুগার সিরাপের জন্য আমি নিয়ে নিচ্ছি বাটিতে অল্প করে জল। সুগার সিরাপ বলতে আমি এর মধ্যে কোনো চিনি মেশাই না, শুধু জল দিয়েই আমি কেকটা একটু ভিজিয়ে নিই। তবু আজকে যেহেতু চকলেট কেক হচ্ছে, তাই কোকো পাউডারটা জলের সঙ্গে একটু মিশিয়ে দেব। এর আগেও কেকের ভিডিওতে আমি বলেছি আমি কোনো সুগার সিরাপ ব্যবহার করি না। সুগার সিরাপটা দিলে কেকটা বেশি মিষ্টি হয়ে যায়, আমার কাস্টমাররা পছন্দ করে না, তাই আমি নর্মাল জলই ব্যবহার করি। কাল রাতেই কেকের অর্ডারটা আসার পর কেকের বেসবোর্ডটাও তৈরি করে রেখে দিয়েছিলাম। আর বেসবোর্ডটা আমি নিজের হাতেই তৈরি করি। বোর্ডের ওপরে আঠা দিয়ে গ্লেস পেপারটা বসিয়ে দিই, রেডি হয়ে যায় কেকের বেসবোর্ড। আর সকালে অনেক কাজের চাপ থাকে, ওই জন্য রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। বেসবোর্ডের ওপরে অল্প একটু ক্রিম চারিদিকে দিয়ে কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। আর কোকো পাউডার দিয়ে যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটাও কেকের ওপরে অল্প অল্প করে দিয়ে দিলাম। সিরাপটা চারিদিকে খুব ভালো করে দিয়ে দেওয়ার পরে এখন দিলাম ক্রিম। এই ক্রিমটা নিয়েও হয় ভারী সমস্যা। বেশি ক্রিম দিলেও বলে বেশি ক্রিম দিয়েছো কেন, কম ক্রিম দিলেও বলে কম দিয়েছো কেন। ওই জন্য সব কিছু জেনে নিয়ে তারপরেই আমি কেকটা বানাই। এখন দিয়ে দিলাম চকলেট সিরাপ, তার উপরে কেকের আর একটা লেয়ার দিয়ে দিলাম। এরপরে তো আর একটা লেয়ার দিয়ে ক্রিম দিয়ে কেকটা পুরো ফিনিশিং করে নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজেও রেখে দেবো। খুব ভালো করে কিন্তু ক্রাম কোটিংটা করব না, কারণ বাইরে থেকে ক্রিম দিয়েই ডিজাইনটা হবে। এই চকলেট সিরাপটা বানিয়েছি ডার্ক চকলেট আর হুইপড ক্রিম দিয়ে। আর এই কেকটা বানাতে বানাতে আমি যে কত কাজ করেছি, সবাইকে সকালে চা করে দিলাম, আরও তো অন্যান্য কাজ আছে। তারপরে এই বেসবোর্ডটা না একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিলাম, আরও বেশ কিছুক্ষণ রেখে দিলাম ফ্রিজে। আয়রন ম্যানের এই মুখটা আঁকতে আমার যে কত সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে মুখটা আঁকছি। কিছুতেই পারছিলাম না, টুথপিকটা দিয়ে বারবার আঁকছি আর বেঁকে যাচ্ছে, আর ক্রিম দিয়ে ঠিকঠাক করছি। অবশেষে তারপরে মোটামুটি আঁকতে পেরেছি। যতক্ষণ না আমার কাছে ঠিক লাগবে ততক্ষণ আমি চেষ্টা করে যাব। তো যাই হোক, আঁকতে অবশেষে পেরেছি, তোমরা দেখেই বুঝতেই পারছো। এরপরে তো চকলেটটা মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে মুখটা তো এঁকেছি, ওই আঁকাটার ওপর দিয়ে চকলেটটা দিয়ে দিচ্ছি। কেকের ওপর এই আঁকার কাজটাই যা কঠিন, না হলে সবটাই খুব সহজ, খুব তাড়াতাড়ি করাও যায়। চকলেটটা দিয়ে মুখটা আঁকার পরে ভাবছিলাম এইটুকু একটা মুখ আঁকতে আমার এত সময় লেগে গেল। দেখতে তো অনেকটা সহজ বলে মনে হচ্ছে, কিন্তু ততটাই কঠিন। এই কেকটাতে লাল আর হলুদ কালারটাই আমি ব্যবহার করেছি। ক্রিমের মধ্যে অল্প একটু হলুদ কালার মিশিয়ে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে নজেল দিয়ে নিচের বর্ডার লাইনটা ডিজাইন করেছি।
তার ওপরে দিয়েছি লাল, তার ওপরে হলুদ, আর সবার ওপরে দিয়েছি লাল। এইভাবেই লাল আর হলুদ দিয়েই কেকের বাইরেটা ডিজাইন করে দিয়েছি। আর চোখটার ভেতরে দিলাম সাদা ক্রিম। আর মুখটার ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে হলুদ আর লাল ক্রিমটা দিয়ে স্টার নজল দিয়ে পুরোটাই পূরণ করে দেব। কেকটা বানাতে অনেকক্ষণ সময় লেগে গেছে। সংসারের কাজও করছি, আবার কেকটাও বানাচ্ছি। এইভাবে নিজেকে ব্যস্ত রাখতে আমার খুব ভালো লাগে। আর কেকটা বানাতে আমি ভালোবাসি, সে যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত চেষ্টা করি বানাতে। কেকটা তো আমার পুরো হয়ে গেছে। আর পুরো কেকটা হয়ে যাওয়ার পরে এত সুন্দর দেখতে লাগছিল। হলুদ আর এই লাল কালারের জন্য বেশিই দেখতে ভালো হয়েছিল কেকটা। যে বার্থডে বয়ের জন্য কেকটা বানিয়েছিলাম তার এই কেকটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল। এই কেকটাতে এক জায়গায় একটু ভুল হয়ে গিয়েছে, তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও। আজকের কেকটা কেমন দেখতে হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।